স্কুলে যাওয়ার পথে কার বেটির আঁচল ধরে টেনে দিল, দু চার চর থাপ্পড় পড়ে গেল, মানুষেরা আবার ওকে বেইজ্জত করে ওখান থেকে পাঠিয়ে দিল। একা ওকে যদি বলা যায় যে লাত খালি তো কেমন লাগলো, লাত খালি তো কেমন লাগলো, ইজ্জত তো গেল, তখন এমনি করে উল্টা প্রশ্ন করে বলবে ইজ্জত কাকে কয় হে চাষা? মানে ও ইজ্জত কাকে বলে কথাটাই তো বুঝে না। এই যে চলে গেল ইজ্জতটা, এ কথাটা সে বুঝে না। অন্তরে এই কথাটার ভয় ছিল কি, এ কাজে যেতে গেলে আমি যদি ধরা পড়ি তো লাজ্জুকটা পড়বে সরকারি হারে, এ কথাটা কি অন্তরে ছিল? নাই। মদ খেয়ে চলে যাচ্ছে, সুদ খেয়ে চলে যাচ্ছে, নামাজ ছেড়ে চলে যাচ্ছে, যাহা ইচ্ছা তাহাই করে চলে যাচ্ছে। আপনি যদি ওকে বলবেন কবরে কি জব দিবি, সে দেখা যাবে। আপনি ওকে যদি বলেন রোজার মাস চলে গেল, এক ওয়াক্ত নামাজ পড়লে না, রমজানের রোজা রাখছো না, কিয়ামতের দিন কি হাল হবে? বলছি কিয়ামত তো হোক, তখন দেখা যাবে। ওর ভেতরে ভয় থাকতে গেলে না মাথাটা একটু নিচু হবে, আর একটু মুখটা কমসে কম বন্ধ হবে, আর ভাবনার জগতে একটু ঢুকে বলবে যে হ্যাঁ গো কি হতে পারে, এমন উপলব্ধি তার ভিতরে থাকবে না। এটা হলো অন্তর থেকে ভয় পালিয়ে যাওয়া। এক। দুই নম্বর, ভুল যদি বলি তো আমাকে সরাসরি আর ফোন করিয়েন না, যেটা আপনার মনের ভালো আলেম তাকেই ফোন করবেন সার্টিফাইয়ের জন্য কথাটা ঠিক না বেঠিক। রাসূলুল্লাহ বলছেন তোমাদের দেশে এমন একগুলো মানুষ তৈরি হবে, মানুষগুলো কেমন? তো রব্বুল আলামিন নাই বলছেন ইন্নাল্লাহা ইউবগিযু কুল্লা জাযারিন জাওয়াজিন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। দেশে এমন কিছু মানুষ তৈরি হবে যে মানুষগুলো হলো, আমরা যেমন বাংলাতে কথা বলি যে তার চামড়া মোটা হয়ে গেছে, চামড়া মোটার মানে আসলে চামড়াগুলো এত মোটা নয়, তার বুদ্ধি মোটা হয়ে গেছে, তার স্বভাব মোটা হয়ে গেছে, তার চলন মোটা হয়ে গেছে। এমন হুজ্জতি ছেলেকে মানুষকে আমরা কি বলি, তোর চামড়া মোটা হয়ে গেছে। তো রাসূলুল্লাহ বলছেন এমন কিছু ছেলে পিলে জন্মাবে যে ছেলেগুলো হবে কি যে তাদের চামড়া মোটা হয়ে যাবে, চামড়া মোটা, ওর চরিত্র টেঁড়া, ওর আখলাক বাঁকা, ওর বুদ্ধি ঠিক নয়, এমন বাজে আর হট মেজাজি ছেলে। এটাই হলো সোজা বাংলাতে ওর গায়ের চামড়া মোটা হয়ে যাওয়া। তারপরে রসুল কি বলছেন, কেমন করে চিনবো যে এই লোকটার চামড়া মোটা হয়েছে, এই ছেলেটার চামড়া মোটা হয়েছে? তো রাসূলুল্লাহ তার পরিচয় দিতে গিয়ে বলছেন জিফাতুন বিল্লাইলি ওয়া হিমারুন বিন্নাহার। যে ছেলেগুলো রাতের বেলায় যখন ঘুমাবে বিছানায় তখন মরা কুকুরের মতো ঘুমাবে, আর সকাল যখন হবে জাগবে তখন তারা জীবিত গাধার মতো হয়ে জাগবে। গাধা যখন আওয়াজ মারে তো জঘন্য আওয়াজ বের হয় গাধার, এই জন্য গাধার আওয়াজ শুনতে গেলে আমাকে আউযুবিল্লাহ পড়তে হয়। আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। মানুষের বাচ্চা সকাল হবে তখন সে এত চেঁচিয়ে কথা বলবে, তো ওকে রাসূলুল্লাহ কি বলছেন, যখন দেখবে সকাল হলো তখন মনে হবে জীবিত গাধা, আর রাতের বেলায় যে শুয়েছিল তো মরা কুকুর। কেন হলো এমন? একটা মানুষ কি রাতের বেলায় মরা কুকুর হয়ে ঘুমায়? তো বলার অর্থটা কি, মরা কুকুরকে ড্রেনের কিনারায় রাস্তার কিনারায় ফেলে দিয়ে আসবেন, তো যে হালাতে ফেলে দিয়ে আসবেন ওই হালাতেই থাকবে, আর ওই হালাতেই 8 দিন পরে ওর শরীরে পোকা লাগবে, ওর অবস্থা বদলায় না। যেদিকে মুখ ছিল পহিলা দিন সেদিকে মুখ থাকবে তার 3 দিন পরে। ট্যাং যদি উপর দিকে চাড়া থাকে উঠা থাকে তো 4 দিন পরে দেখবেন ট্যাং উপর দিকে তুলেই আছে, আর অবস্থার পরিবর্তন নেই। ঠিক তেমনি একটা ছেলে রাতের বেলায় ঘুমাবে, কেমন হয়ে ঘুমাবে, তো মরা কুকুরের মতো ঘুমাবে, ওর অবস্থার কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। বই যে বুঝতে পারলাম না মৌলভী সাহেব, বুঝতে পারলেন না? তাহলে এবার বুঝেন ভালো করে, যদি একটা মানুষ রাতের বেলায় বাজে স্বপ্ন দেখে তো তাহলে বাজে স্বপ্ন দেখে যেমনি চোখটা খুলে যাবে, তার উচিত হলো কি বাম দিকে
3 বার থুতু ফেলা এবং মুখে বলতে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহ তোমার আশ্রয় কামনা করছি। তাহলে এটা কথা হলো কোরআনের আয়াত। তাহলে ছেলেটা খারাপ স্বপ্ন দেখে যদি জাগে আর 3 বার থুতু ফেলে বাম দিকে আর আউযু বিল্লাহ পড়ে, তাহলে ছেলেটার ভেতরে 1 আনা 2 আনা না হয় 3 আনা ঈমান ছিল বলে এই কাজটা করলো। আজকালকার ছেলে পেলে যে রাতের বেলায় শুয়ে যাচ্ছে, তো জিন শয়তান বলছে তোর ঘে পাচার কি মেহনত করবো, হে তোরা তো হাত থেকে চেরা না আগিয়া নিন পার, তোকে আর কি বলতে যাব। যদি খারাপ স্বপ্ন দেখে যদি জেগেই যাচ্ছে, তো কটটাকে ঘুরিয়ে আবার অন্য কটে শুয়ে যাচ্ছে, ওর মুখ দিয়ে আওয়াজ বের হয় না। তো মরা কুকুর যেমন আওয়াজ করে না, ঠিক তেমনি কুকুরের মতো শুয়ে থেকে গেল। একটা মানুষ রাতের বেলায় কমপক্ষে একবার পিশাবের জন্য উঠে, পিশাবের জন্য যদি মানুষ উঠে পিশাবখানাতে যেতে গেলে দোয়া বলতে হয়। দোয়াটা তো জানা আছে। এই যে দোয়াটা আপনি বলবেন, এটা একটা সুন্নতি তরিকা, এটা সওয়াবের কাজ। ও পিশাব করতে যদি উঠে তো শিয়াল কুকুরের মতো গেল, ফুল প্যান্টের বুটাম খুলে পিশাব করে নিল, বেরিয়ে আসার কালে যে একটা ছোট্ট দোয়া আছে তাও বলতে পারলো না। তো জীব জন্তুর মতো ট্যাং উঠিয়ে পিশাব করার, আবার ট্যাং ছেড়ে দিয়ে দৌড় শুরু করে দেওয়া, এর ভেতরে ধর্মীয় পরিবর্তন 1 ইঞ্চি পরিমাণে দেখতে পাওয়া গেল না। তাহলে এই ছেলেটা শুয়েছিল কার মতো? তো মরা কুকুরের মতো। ফজরের টাইম হলো 4:45 যখন হয়েছে, 5টা যখন হয়েছে, সোয়া 5টা যখন এখনকার দিনে হচ্ছে, তখন আজান পড়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম। কানে আজান গেল, জাগতে পারলো না, ল্যাপকে মুড়ি দিয়ে আবার চেপে চুপে শুয়ে থেকেই গেল। তাহলে তার অবস্থার পরিবর্তন হলো না। এই ছেলেটা যার রাতের ভেতরে হেলা নড়াতে, উঠা বসাতে তার মুখ থেকে একটা কোনো দিনের শব্দ, দুয়ার শব্দ বেরিয়ে আসেনি, অথবা সমূলেই সে জাগেনি, বেলা 7টার সময় জেগেছে, তাহলে এই ছেলেটা যে ঘুমালো সারা রাত, এর অর্থ হলো কি, যখন রাতের বেলায় ঘুমাবে তখন মরা কুকুরের মতো ঘুমাবে। আর দিন যখন ফুটে যাবে, সকাল যখন হয়ে যাবে, তখন জীবন্ত গাধা। জীবন্ত গাধার মানে মুখটাকে ধুয়ে নিয়ে খুব বেশি চেহারা, ওর ভেতরে ইনসানিয়ত আউট হয়ে আছে, চায়ের দোকানে যাচ্ছে, ওখানে 8-10 জন লোক ফজরের নামাজ পড়ার পরে মুসাল্লি মানুষ, এরা চায়ের দোকানে আদবের সাথে বসে আছে, চা খেয়ে বাড়ি যাবে। ওই জায়গাতে আদবের সাথে পার্শ্বে বসে মিঠা ভাষাতে এ কথাটা বলছে না, সুলেমান ভাই আমাকে একটা চা দিও আর একটা খাস্তা দিও। এত মিঠা শব্দ জানে না। আর এতটি বাপদাদা তুল্য লোক বসে আছে, তাদের সম্মান জানে না। রাস্তার কিনারায় দোকানের কাছে যাওয়ার 15 হাত আগেই এখান থেকে আওয়াজ তুলে বলছে, সুলেমান আজ এখানটা বিস্কুট পাঠাবি তো ভাই। সলমান কি হয়ে গেল? সোলেমানা। তোর বয়সের এই জন্য ওটা কি হলো? সোলেমানা। এত চেঁচিয়ে বলছে যেখানটা বিস্কিট পাঠাবি বে। তো এই আওয়াজটাকে যদি ছোট করে বলা যেত তো বিস্কিট আসতো না। সোলেমান একটা বিস্কিট দিবি তো ভাই, এতে কি বিস্কিট আসতো না? একটা চা আসতো না? আওয়াজটা উঁচু হলো কেন এতগুলো মুরব্বির সামনে? বলছে আমি জানি না। আপনি জানেন না তো আমার মুখ থেকে শিখে নেন। সারা রাত ঘুমিয়ে এসেছে কার মতো? মরা কুকুরের মতো। রসুলের হাদিস অনুযায়ী জেগেছে কার মতো? জীবিত গাধার মতো। এর মুখ থেকে আস্তে কথা পাওয়া যাবে না। যদি ওই ছেলেটা সকাল 7টায় যখন জাগবে ডোম চামারের মতো, তখন যদি গরম পানি না পায় ঠান্ডার দিনে, তো আর স্ত্রীর আর খিস্তি করে আর বাপের আবার মার পোস্টমর্টম করে ছেড়ে দিবে। কি জন্য তোকে এনেছি? এত কনকনে পানিতে মুখ ধুবো, দিয়া দেন তার সয়াকাল্লার ইসে বলবে না? তাহলে স্ত্রীর সাথে যার দুর্ব্যবহার, মায়ের সাথে যার দুর্ব্যবহার সকাল হতে হতে
আর গলাবাজি শুরু, এটারই নাম হলো কি, সকালে যারা জাগবে তো জিন্দা গাধা। জি হ্যাঁ, একে দেখে ইবলিস শয়তান হাসে যে তুই তো আমার দলের লোক, তোকে পেয়েছি তো আমার মনে আনন্দ, একা একা জাহান্নামে যাব না, তুই কমসে কম সাথী তো হয়েছিস। শয়তান বসে হাসে জয় হাসি, ওরে আদমের সন্তান, তোদের পিতারা ছিল খোদা ভীরু, তোরা কেন মাস্তান। আমি যে তোদের নরকের নেতা, আয় আমার পিছনে আয়। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাই হয়েছে দায়। মদে মাতামাতি, চুরি ছিনতাই, জেনা করা যেন বড় কথা নয়। শত শততা কখন মরেছে, পাপ বলে কিছু নেই ধরাই, পাপ বলে কিছু নেই ধরাই। দেরি নেই বেশি, কখন শুনিবে, বোনকে লুটেছে নিজের ভাই। তাগুতের রাজ কায়েম হয়েছে সারাটি দুনিয়ায়, হাই রে হাই। মুমিনের রাজ ইমান নিয়ে বেঁচে থাকাটাই হয়েছে দায়, বেঁচে থাকাটাই হয়েছে দায়। পরিস্থিতি এত জটিল হয়ে যাবে, যেদিন দেখবে এইরকম পরিস্থিতি। আর তার সাথে সাথে রাসূলুল্লাহ আর একটা কথা যোগ করে দিয়ে বলছেন কি, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। সেই যুগের ছেলে পেলেগুলো কোনটা ভালো কাজ, চলো এটা করি, এটা তারা বুঝবে না। কোনটা মন্দ কাজ, এটা করব না, করিস না রে সলিম এর মহিউদ্দিন, এমন কথাটা তারা ভাবতেই পারবে না। কোনটা মন্দ তাও জানবে না, আর কোনটা ভালো সেটাও বুঝবে না। এরা কি আল্লাহ রাব্বুল আলামিন ওই জ্ঞান দেবেন না? ওদের বুদ্ধি এমন হয়ে লোপ পেয়ে যাবে যে তারা ভালো চিনতে পারবে না, তারা মন্দ চিনতে পারবে না। এত আবাল হয়ে যাবে তারা। এটা ভালো করি, এটা মন্দ করব না, এটা বুঝবার মতো তৌফিক আল্লাহ তাআলা ওকে দিবে না। জি, রাগ করতে হবে না, সত্য কথা বলছি। উনি এক জায়গাতে আমার সাথে দেখা করতে এসছে একটা ছেলে, আসসালামু আলাইকুম, আর কানে দুটাতে লিড ঢুকানো আছে, দিয়ে এমনি করে মুসাফা করার পর বলছে, আপনার ওয়াজ খুব শুনি মৌলানা, আপনার ওয়াজ কমসে কম 1-1 ঘন্টা তো আমি শুনি। বলছি এখন কি শুনছো, কানে লিড লাগা আছে। এখন ওয়াজ শুনো না? ওই না, এখন অন্য জিনিস চলছে, চালা। এই স্যালাইন তোকে আস্তে 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 ইবলিস নিজের দলের ভেতরে টেনে নিবে, উম্মত বানিয়ে নিবে। ওর দলের থেকে তোকে কিয়ামতের দিন ঝাঁটা খেতে খেতে যেতে হবে হাসরের মাঠে। তাহলে কি জানে যে কানে লিড ভরে গানের সিরিয়াল লাগিয়ে একটা দাড়িওয়ালা মৌলবীর সামনে মুসাফা করতে যেতে হয় না, এ কথাটা কি জানে? জানে না। জি, এমন নির্বোধ ছেলে সমাজে তৈরি হয়ে যাবে। এটা বাপ বা এটা চাচা, আবে চাচার সামনে বিড়ি ধরিয়ে দিয়েছিস মানে কি? হ্যাঁ, চাচা তো বিড়ি খায়। কথাটা কেমন হলো? তোর চাচা বিড়ি খায়, তার জন্য তুই চাচার সামনে বিড়ি ধরিয়ে টানতে লাগলি? বলছি এটা শিষ্টাচার আমার ভিতরে নাই। তার মানে কি যুগটা এমন হয়ে যাবে যে ওরা ভালো কি জিনিস আর মন্দ কি জিনিস তো বুঝেই না। আল্লাহ তাআলা তো এটার কাছ থেকে কেড়ে নিয়েছে। যেমন দেখতে পাবেন এই রকম ছেলেপিলে সমাজে অগণিত দেখা যাচ্ছে, তখন জেনে নিতে হবে ঈমানের উল্টো যাত্রা শুরু হয়েছে। কিছুদিন আর অপেক্ষা করতে হবে, বাঁচবো তো দেখবো, আর মরে যেতে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম দেখতে পাবে। কাকে বলে এটা? হয়ে গেল একটা। এবার 3 নম্বর আপনাকে বলছি কি, কখন ভাবতে পারবেন যে ঈমানের উল্টো যাত্রা শুরু হয়েছে? রাসূলুল্লাহ বলছেন, ইয়ামুরুনান নাস, এমন একটা সময় আসবে সেই যুগের ছেলে মেয়েরা রাস্তা দিয়ে চলবে যেমন আজকের দিনে রাস্তা দিয়ে চলে, কিন্তু চলার আগে কেমন হবে? রাসূলুল্লাহ বলছেন পাক জবানে
কিঞ্চিত পরিমাণে ঝুটা কথা নয়, মিথ্যা কথা নয়। কি হবে? ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে, ছেলে পিলেরা, বেটা ছেলে বেটি ছেলেরা যখন চলবে রাস্তা দিয়ে, তখন এরা কেমন করে চলবে? রাসূল বলছেন, যদি 5টা 6টা 7টা গাধার পাল এক জায়গাতে চলে কিংবা এক রাস্তা দিয়ে হাঁটে, তো গাধার চরিত্র হলো কি? একটা গাধা আর একটা গাধাকে গায়ে গা লাগা, একটা গাধা আর একটা গাধার পিছনকে কামড়ে দেয়া, একটা গাধা আর একটা গাধার ঘাড়ের চুলগুলোকে নুচে দেওয়া, একটা গাধা আর একটা গাধাকে লাত মারা, তার মানে কি ঠেসাঠেসি করা, হুড়োহুড়ি করা, গুতোগুতি করা। আর এইভাবে ঠেলাঠেলি গুতোগুতি করতে করতে রাস্তা চলা স্বভাবটা কার? তো নবীজি বলছেন এটা হলো গাধার। তো সেই যুগের ছেলেরা এবং মেয়েরা যখন রাস্তা চলবে, তখন তারা ঠিক ওই রকম গাধার মতো হয়ে রাস্তা চলবে। হয় একবার জোড়া লেগে যাবে, আর না হয় একবার হাতটাকে ছাড়িয়ে নেবে। আর একবার তুমি দেখতে পাবে যে ছেলেটা মেয়েটির কাঁধের উপরে হাত দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আর একবার দেখবে একটু পাশাপাশি হয়ে হাঁটছে। আর একবার দেখতে পাবে তুমি আঙুলে আঙুল ভরে দিয়ে দুইজন, আঙুলে আঙুল ভরে দুই হাতটাকে এক জায়গাতে করে দিয়ে সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে। আর এমনি এলিয়ে এলিয়ে পড়ছে, কাত হয়ে হয়ে একজন আর একজনের দিকে চলে যাচ্ছে। এইগুলো দৃশ্য তুমি দেখতে পাবে। জিজ্ঞেস করে বলবে, এই ছেলেটা ওই মেয়েটাকে তোমার কে হলো? তোমার বিবি নাকি? উত্তর আসবে, এটা হলো আমার বান্ধবী। মেয়েটা বলবে, এটা হলো আমার বন্ধু। অনেক সময় উত্তর দিয়ে বলবে, আমরা হলাম কলেজ মেট, একসঙ্গে আমরা কলেজে লেখাপড়া করি। তাহলে কলেজ মেট যদি হয় একটা ছেলে এবং একটা মেয়ে, তাহলে অবাধে তারা মেলামেশা করতে পারবে। যদি তারা বন্ধু এবং বান্ধবী হয়, তাহলে তারা একজন আর একজনের ঘাড়ে হাত দিয়ে, কোমরে হাত দিয়ে চলাচলি করবে, ঠেলাঠেলি করবে। এটা তাদেরকে খারাপ লাগবে না। অথচ দেশের মানুষ বড় বড় চোখ করে দেখবে আর তাকাবে আর বলবে, আল্লাহ কোন জমানায় এসেছে। এটা যেদিন দেখতে পাবেন, তাহলে জানতে হবে সময় খুব সন্নিকটে। উল্টো যাত্রা শুরু হয়ে যাবে কার? তো ইমানের। যেটুকু আছে সেইটুকু আর থাকবে না দেশের মাটিতে। এখন আপনারা বিচার বিবেচনা করে দেখবেন, বলবেন, ভাববেন যে এগুলো কি চোখে দেখা যাচ্ছে না যায় না। তারপরে আবার রাসূলুল্লাহ বলছেন, সেই যুগে কি একটাও ভালো মানুষ বেঁচে থাকবে না? সে যুগের লোকেরা কি সবাই, যারা শরীফ, যারা ভদ্র, তারা সব মরে যাবে? তো বলছে না। কি হবে? ইয়াফতারিশুনা আলা তারিকে, ওই যুগের ছেলেরা এবং মেয়েরা রাস্তার কিনারাতে বসে বসে প্রেম আলাপ করবে। প্রেম আলাপের মানেটা কি? হয় তারা বাস্তব কাজে জড়িয়ে যাবে, আর না হয় তারা রাস্তার কিনারায় বসে চুমাচাটা করবে, কিংবা তারা একজন আর একজনের শরীরকে নিয়ে, দেহকে নিয়ে খেলাধুলা করবে। যেটা আপনি পথিক হিসাবে বুঝতে পারবেন, দেখতে পাবেন যে এটা এই কাজ ছেলেটা করছে। তখন শরীফ লোকটা, ওই যুগের ভদ্র লোকটা, তার অতটুকু ক্ষমতা থাকবে না ন্যায্য কথা বলার। ওই সময়টা এমন সঙ্গীন সময় হবে, তখন একটা ভদ্রলোক নিজের ভদ্রতা বাঁচাবার জন্য শুধু এইটুকু কথা বলবে, আওয়ালা তাজহাবুনা ইলা ওয়ারাইল জেদারে। এরে বাবা, বেটা ছেলে, কোথায় তোমার বাড়ি? ওরে বাবা, মেয়ে ছেলে, কোথায় তোমার বাড়ি? তোমরা দুজন যুবক যুবতী রাস্তার কিনারাতে এখানে এগুলো না করে তোমরা যদি এই বাড়িটার পিছন দিকে চলে যাও, তোমরা যদি এই দেয়ালটার ওই পারে চলে যাও, ওইগুলা ফাঁকা জায়গা আছে, ওখানে গিয়ে তোমরা যা করার তাই করো গা, কিন্তু এখানে এগুলা করিও না। ও কি বলতে পারলো যে এগুলা করিও না? বলতে তো পারলো না। কি বলছে? এগুলো করো, কিন্তু রাস্তার কিনারাতে করিও না, 1000 জন লোক দেখতে পাবে। এই দেওয়ালের ওপারে চলে যাও, এই কলমুর এই জঙ্গলটার ওদিকে চলে যাও, একটু আড়ালে চলে যাও, গিয়ে ওইখান করে যাহা ইচ্ছা তাহা করো গা। তার মানে মুনকারকে রুকার মতো পাওয়ার বুকের ভেতরে সেই যুগের মানুষের থাকবে না। যদি কেউ সাহস করে বলে দেয়, তো পাল্টা 3-4 চপ্পল খুলে লাগিয়ে দিবে ওই ছেলে আর ওই মেয়েতে। তুই কে হে? আমরা দুজন যদি এই কাজ করি তো?
আল্লাহু আকবার। হয়ে গেল। এখন চোখে দেখতে পেয়েছেন কিনা চাঁদপুরের লোক, টালিভাট্টা এলাকার লোক, সেটা আপনারা কালকে আলোচনা করবেন। রসুল বলছেন এইগুলো যদি দেখতে পাওয়া যায়, তাহলে পরে দেখতে হবে কি যে ইমান পারদটা নিচু দিকে নামছে, আর 100 বছরের মাথায় হয়তো একে শূন্যর কোঠায় পৌঁছে দেওয়া হবে, তখন আর ইমানদার পাওয়া যাবে না। সত্যি কথা একেবারে। আর কি, আর কি রাসূলুল্লাহ বলছেন ইউকসিরুজ জিনা, আর আল্লাহ তাআলা বলছেন কোরআন মাজিদের ভেতরে, ও শয়তান তোমাকে পাওয়ার দিলাম, কি করো, এই মুসলমানের বাচ্চাগুলোর উপরে আক্রমণ করো, বেখাইলেকা ওয়া রাজলেকা, তোমার যতগুলো নৌবাহিনী আছে তাদেরকে নিয়ে, আর যতগুলো তোমার স্থল বাহিনী আছে তাদেরকে নিয়ে, এদের ছেলে এবং এদের মেয়ের ঈমানগুলোকে লুটে নাও, এদেরকে নাঙ্গা করে দাও। তারপরে আল্লাহ তাআলা বলছেন ওয়াশারিকুহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, এই মুসলমানগুলোর ছেলে পিলেতে তুমি ভাগ বসিয়ে নাও, আর এই মুসলমানগুলোর মালের ভেতরে তুমি ভাগ বসিয়ে নাও। তার মানে কি, আপনার বাড়ির গোডাউনে একটা মুসুরির কুঠিতে যদি 20 মণ মুসুরি থাকে, তো তাহলে হয়তো আপনার আছে কতটি, তো 18 মণ, আর 2 মণ মুসুরি ওখানে রাখা আছে কার, তো ইবলিস শয়তানের। দুজনের জিনিস এক জায়গায় জমা হয়ে আছে। যাও ওর মালে ভাগ বসিয়ে নাও, মালে ভাগ বসিয়ে নিতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এর মানে কি, মালে ভাগ বসে যাবে। আর কি হবে, ওয়াল আওলাদ, যদি তুমি পারো তো এই মুসলমানদের গুলোর ঔরসে যে ছেলে পিলেগুলো জন্মিবে, সে ছেলেগুলোর ভিতরেও তুমি তোমার ভাগ বসিয়ে নাও। আল্লাহ, এটা কেমন কথা হলো? ছেলে স্বামী স্ত্রী মিলিত হলো, স্ত্রীর পেটে বাচ্চা আসলো, 10 মাস পরে ভূমিষ্ঠ হলো, আব্দুর রহিম বলবে কি এটা আমার ছেলে, ওর স্ত্রী বলবে আমি না, এটা আমার বেটা, আমার বাচ্চা। এখানে শয়তানের ফের ভাগ কেমন করে হয়ে গেল? শয়তানের ভাগ কি করে হয়? তো শয়তানের ভাগ কেমন করে হয়, এ কথাটা একটু বুঝে নেন, নিয়ে আপনাকে অন্যদিকে আর একটু নিয়ে যাচ্ছি। তারপরে এবার যখন 12টা বেজে যাবে, তখন আপনারও 12 বাজবে, আমারও 12 বাজবে। কি বলছি, শয়তান কি করে আওলাদে ভাগ বসাতে পারবে? তো আল্লাহ তাআলার কোরআনী আয়াতটাকে নিয়ে গবেষণা করে ওলামায়ে দ্বীন বের করলেন কি, সমাজের ভেতরে এমন ছেলে পিলে জন্মাবে, যে ছেলেগুলো হবে জারজ সন্তান, অথচ গ্রামের লোকেরা জানবে এ ছেলেটা জারোয়া ছেলে, কিন্তু কাউরি কথা বলার হিম্মত হবে না। আবে তুই তো হালাল নস, তুই তো জারজ ছেলে, আর জানার পরেও কেউ মুখে একটা শব্দ বের করতে পারবে না। তাহলে আপনার বাড়িতেই আপনার বেটার দ্বারাই আর আপনার বৌমার দ্বারাই যেগুলো উৎপাদন হবে, তার ভেতরে সবটি বউ নয়, সবটি বেটা নয়, কিছু কিছু বেটা কিছু কিছু বেটি বউগুলো এমন হবে যাদের ছেলে পিলেগুলো কার হবে, তো রব্বুল আলামিন বলছেন শয়তানের ভাগের হবে। কথাটাকে ঠিক করো, ভালো করো, বুঝিয়ে বলো। তো বুঝিয়ে বলবো, রোজিনা খাতুনের বিয়ে হলো ধুলিয়ান ডাকবাংলার একটা ছেলের সঙ্গে। যদি এই বিয়েটাতে তার বাপ রাজি থাকতো, আর 2জন সাক্ষী থাকতো, আর মুসলিম একজন কাজী বিয়েটা পড়াতো, তাহলে 10 মাস পরে যে বাচ্চাটা পয়দা হতো, বাচ্চাটা তোমার নাম, তুমি বিয়ে করেছিলে, তোমার এটা হালাল বাচ্চা, এতে কারোর ভাগ নাই। কিন্তু তুমি একজন মুসলমান, তোমার স্ত্রী একজন মুসলমান মহিলা, তোমার স্ত্রী তোমাকে বিয়ে করেছে কোর্টে অথবা অন্য গ্রামে গিয়ে, তুমি যেদিন তুমি এই স্বামীটাকে বিয়ে করো, সেদিন তুমি বাড়ি থেকে তোমার বাপের সম্মতি নিয়ে বিয়ে করনি, বাপকে না জানিয়ে নিজের মর্জিতে বিয়ে করে নিয়েছো, আর নিয়ে আজকে তুমি সুখের সংসার পেতেছো। তোমার পেট থেকে যদি এক গন্ডা ছেলে হয়, 4টাই জারোয়া, 1.5 গন্ডা যদি হয় 6টাই জারোয়া, 2 গন্ডা যদি হয় 8টাই জারজ, একটাও ছেলে হালাল নয়। এই ছেলেটি কার? তো
তো যতগুলো জারজ সন্তান দুনিয়াতে আছে সবগুলো হলো ইবলিস শয়তানের ভাগের। এটাই ব্যাখ্যা করে রেখেছেন উলামায়ে দ্বীন। তাহলে আরেকটা ব্যাখ্যা বলছি আপনাকে, অন্তত এটার উপরে দেখেন। আপনি তো আমাকে আর এই জায়গাতে উঠতে দিবেন না, কেন যে যেগুলো বয়ান আপনাদের সামনে রাখতে চলেছি আপনারা সবাই বলছেন যুগ অনুযায়ী বয়ান করলো না মৌলভী সাহেবটা, যাহা তাহা কথা বলে গেল, এত কড়া ডোজ কি আর মানুষ বরদাস্ত করতে পারে? তো আমি যদি বলতাম যে মদ না খেয়ে তুমি 7 আপ, পেপসি, কোকা কোলা, হিরোইন, মারিজোনা, ফিমতো এগুলো খাও, যেগুলো মদের ডুপ্লিকেট নাম, তাহলে আমি ভালো বক্তা হইতাম। যদি আপনাকে বলতাম যে খাসি কত কুরবানি দিবা, আগামী বছর থেকে ভালো তাজা কুকুর দেখেও কুরবানি দিয়ে দিও, কাজ হয়ে যাবে, তাহলে আপনি আমাকে ভালো বলতেন। আমি যদি আপনাকে পাওয়ার দিয়ে দিতাম স্কুল কলেজে লেখাপড়া করার জীবনে যা কিছু হবে ভুলভাল, এগুলো ছাত্র জীবনে হতেই পারে, এগুলো ধর্তব্যের ভেতরে আসে না, বিয়ে শাদী করবার পরে তুমি ভালো জীবন কাটাও, তুমি ভদ্রলোক হয়ে যাবা, তাহলে আপনার আমি কাছে ভালো বক্তা হইতাম। তা আমি তো এরকম গলত কথা আপনাকে শোনাতেও পারবো না, আর মুখ দিয়ে আমি বের করতে পারবো না। তাই এবার আপনি ফয়সালা করেন। এইরকম 2টা 3টা 4টা করে বাচ্চার মা আর বাবা হওয়া ছেলে আর 10টা বছর পরে আপনার টোলাতে দেখতে পাবেন, আমার টোলাতে আমি দেখতে পাবো, আপনার এই এলাকাতে যে কোনো গ্রামে 2টা 3টা করে দেখতে পাবেন যে বাড়ি বাড়ি হালাল বাচ্চাও আছে, আর এই গ্রামের 3টা বাড়িতে জারুল সন্তানও আছে। এই সন্তানগুলো কার? তো আল্লাহ তাআলা বলছেন শারিকুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। ইবলিস তুই ভাগ বসিয়ে নে, সবগুলো ছেলে যেন মুসলমানের না হয়, কিছু কিছু ছেলে যেন তোরও হয়। এই গ্রাম প্রতি 3টা 4টা করে ছেলে, এটি তোর, বাদ বাকিগুলো হালাল আওলাদ। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে। আমি যখন 2011 সালে পিস টিভিতে আমি ভাষণ রাখি, তা আমি এই সহি হাদিসটার আলোকে বলেছিলাম সারা দুনিয়ার আলেমে একমত যে বিয়ে হবে না। বিয়ের 3 মাস পরে বাপ রাজি, বলছে রাজি হলো তো এবার নতুন করে বিয়ে পড়াও, ওই বিয়ে হবে না। আর যদি ওই বিয়ের উপরে থাকো আর বাচ্চা হয়, তো বাচ্চাগুলো জারজ সন্তান হবে। এই মশলা আমার নয়, রাসূলুল্লাহর। সারা পৃথিবীর ওলামা এক ব্যাখ্যা করে দিয়ে গেছেন, 2 ব্যাখ্যা করেননি। আপনাদেরই জেলার কোন এক মহিলা, আল্লাহ ওর উপরে রহম করে, কাঁদতে কাঁদতে আমাকে ফোন করে বলেছিল কলেজ লাইফে বিয়ে করেছি মাওলানা, বাপকে পুছিনি, বাপ মরে গেছে, মরার দিন বললাম বাপের মুখটা দেখতে যাব, তো আমার ভাইয়েরা বলল ভিটাতে পা ঠেকাবি না, যেখানে তুই আমার বাপকে নারাজ করে এই কাজ করে আজ 6 বছর কাটিয়ে দিলি, আর আজকে মরা মুখ দেখতে আসবি। আমাকে আমার মরা বাপকে দেখতে দেয়নি। এখন আমি 3 সন্তানের মা, আপনার মশলা শোনার পরে এখন বিপাকে পড়ে গেছি, ফাঁপড়ে পড়ে গেছি। আমার 3টে ছেলের কি বিধান হবে, আর আমার স্বামীর কি বিধান হবে? সমস্যার কোনো সমাধান আছে? একটাই সমাধান, কি? ওটা বিয়ে হয়নি, বিয়ে তোমাকে করতে হবে হালাল করে, বাপকে রাজি করে নতুন করে বিয়ে লাগাতে হবে, এবং তোমাকে পাক হতে হবে। কি দিয়ে? কোড়া খেয়ে পাক হও, অথবা বর্তমান ভারতে যদি কোড়া মারা সম্ভব না হয়, তো তাহলে তাকে বলতে হবে অন্তর থেকে তওবা করো, খালেস নিয়তে আল্লাহর কাছে মাপ চাও, আর চাওয়ার পরে 2 দিন 3 দিন কেঁদে কেটে আল্লাহর কাছে এবার ইস্তেগফার করার পর তুমি নতুন করে বিয়ে লাগাও, তাহলে তোমাকে এটা হালাল বলা যাবে, তাছাড়া হালাল বলা যাবে না। বলবে আমার বাপ তো কবরে চলে গেছে মাওলানা, কি হবে? যদি বাড়িতে ভাই থাকে, বড় ভাই কিংবা ছোট ভাই, সাবালক যদি ভাই থাকে, তো বাপের উত্তরসূরি হিসাবে তোমার ভাই তোমার ওয়ালি হবে। ভাই যদি সম্মতি দেয় তো বিয়ে হবে, যদি ভাই না থাকে, চাচা থাকে, তো চাচারা কেউ একজন ওয়ালি হবে, আর হওয়ার পরে তোমার বিয়ে দিয়ে দেবে, তাহলে তোমার বিয়েটা হালাল হবে, তাছাড়া হালাল হবে না। মেয়েটা রাজি হয়েছিল, কিন্তু আর নিজের স্বামী বলছে এই বয়সে মায়ের খেতে পারবো না 100 কোড়া,
আর নতুন করে বিয়ে করার ঝামেলা যেতে পারবো না, তুই পারিস তো একলাই কোড়া খেয়ে এলে, তো আমি একলাই কোড়া খেয়ে নিব, তো বিয়েটা কেমন করে হবে? নতুন করে যে বিয়ে পড়াইতে হবে আমাদের দুজনের মধ্যে, ওগুলা তুই একলা একলাই করে লাগা। বলছি একলাই কোনোদিন হয়? ও রাজি হলো না, তো আমার ওই সমস্যার সমাধান হলো না। বেচারি আজও অনুতপ্ত, আজও অনুতপ্ত। তাহলে দুনিয়াতে কত বাচ্চা জারজ পয়দা হচ্ছে, সবগুলো হচ্ছে কার? এগুলো হচ্ছে ইবলিস শয়তানের। আল্লাহ তাআলা বলছেন তুমি ওদের মালে ভাগ বসিয়ে নাও। আমার মালে কি করেও ভাগ বসাতে পারে? হ্যাঁ, হ্যাঁ ভাগ বসাতে পারবে। কি করে? উদাহরণ শুনুন, একটু খেয়াল করুন কথার দিকে। আপনাকে বেশিক্ষণ রাখবো না, আর 20টা মিনিট রাখবো, তারপরে আপনাকে আমি ছেড়ে দেব। কারণ যে মজলিসের হাল হলো ভাঙা ভাঙা, আর আপনাদের মন গেল হলো ভাঙা ভাঙা। সেটা কি বলছি? আল্লাহ রাব্বুল আলামিনের এটা বিধান। কি? আপনার জমিতে যদি ফসল উৎপন্ন হয়, আপনার সেচে আপনি যদি খাদ পানি দিয়ে ফসল উৎপন্ন করেন, তাহলে আপনাকে 20 মণে 1 মণ ওসর বের করে দিতে হবে। এটা হচ্ছে আল্লাহর জমির অংশ। আল্লাহর জমি আপনি চাষ করেছেন, দেন। আধিদার আপনাকে দেয় কিনা? জমি চাষ করছে কে? আপনার। তো আধিদার আপনাকে 1 বিঘা জমিতে 3 মণ ধান দিয়ে দিল, বা 1 মণ বা 1 কুইন্টাল খেসারি দিয়ে দিল, আপনি জমির মালিক বলে আপনাকে এটি দিল, বাকি ও নিয়ে নিল, যেহেতু আধিদার। তো এইখানে আপনি জমির মালিক বলে পেয়ে নিলেন, তা আপনি মালিক তো ডুপ্লিকেট। অরিজিনাল মালিকটা কে জমির? আল্লাহ। যদি আপনি এখানে আমার সামনে বলেন যে না এই জমির মালিক আমি, তাহলে আপনাকে জিজ্ঞেস করে বলছি, 60 সালের আগে যে জমিটা আজ আপনার নামে রেকর্ড আছে, আপনার বাপের নামে ছিল না? ছিল না? ছিল। আপনার এই বাপের নামের জমিটা 1920 সালে আপনার বাবার নামে ছিল কি? বলছেন না, আমার দাদা হাজী তামিজউদ্দিন সাহেবের নামে ছিল। তাহলে হাজী তামিজউদ্দিনের যদি জমি হলো এইটা, তো তাহলে এই জমির মালিক আপনার বাপ কি করে হলো? আপনার বাপ যদি এই জমির মালিক ছিল, তাহলে সেই জমি আপনার নামে, আপনার মালিকানায় কি করে চলে আসলো? মালিক তো মালিক, কোনোদিন বদল হয় না। তো এইভাবে মালিকানা বদল হয়ে 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 চলে আসছে। তো কবরে যেতে গেলেই মালিকানা শেষ। তার মানে আপনি অরিজিনাল মালিক নন। আসল মালিকটা কে? আল্লাহ। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল আরযা লিল্লাহি ইয়ারসুহা মান ইয়াশাউ মিন ইবাদি। সারাটা পৃথিবীতে যত জমিন আছে সব হলো আমার। পাহাড় আমার, পর্বত আমার, নদী নালা আমার, শুকনো আমার, যত জমিন আছে সব আমার। আমি যাকে ভালোবাসি, যেই বান্দাকে ভালোবাসি, তাকে আমি জমির মালিকানা দেই। তাকে 20 বিঘা, 30 বিঘা, 40 বিঘা, 50 বিঘা জমির মালিক বানাই। আর আমার যাকে ইচ্ছা জাগে না, সেই মানুষটাকে আমি পিডব্লিউর মাটিতে একটা পলিথিনের তলে তার জীবন আমি কাটিয়ে দিতে বাধ্য করে দেই। তার জমি আমার কিছুই থাকে না। তো জমির মালিক কে? তো আল্লাহ। শমশেরগঞ্জ থানার 3টা গ্রাম গঙ্গার কিনারাতে গত বছর ডুবে গেছে বা কেটে গঙ্গাতে পড়ে গেছে। এটা তো জানা কথা, এটা দূরের কথা নয়, এ তো পড়োশি থানা। তো তখন তো লোকগুলো বলছিল, হায় আল্লাহ আমার জমি পড়ে গেল, আমার জমি পড়ে গেল। আরে বাবা, তোমার জমি হলে পড়বে কেন? তোমার জমি নয়। এই জমির মালিক অরিজিনালি কে? আল্লাহ। আল্লাহ তাআলা কেটে ফেলে দিলেন, গঙ্গাতে চলে গেল। তুমি কবরে চলে যাবে, 100 বছর 200 বছর পরে দেখবে যে তোমার জমি আবার জেগেছে। তোমার উত্তরসূরিরা, তোমার পোতারা, পোতার পোতারা, কেউ দেখবে যে আবার হয়তো এই জমিগুলোকে চাষাবাদ করছে। জমির মালিক হচ্ছে আল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আপনাকে তো বেশি ভাগ বড় করে দেননি। কত দিয়েছেন? যে পানিতে তুমি সেচ দিয়ে তৈরি করেছো ফসল, যেই যেই ফসলে তুমি খাদ দিয়ে নিজে উৎপন্ন করেছো ফসল, সেই ফসলগুলোতে আমি তোমাকে বলেছি 20 মণে আমাকে 1টা মণ দিয়ে দাও, এটা হলো আমার অধিকার। এবার আপনি এই ওসরের আইনকে মানেন না, অথচ আপনি মুসলমান। আপনারা তো ফসল কম নাড়াচাড়া করেন, মালদার লোকেরা ফসল মারে
আর ফসল কত ওদের ঘরে উঠে, একবার জয়া ধানের সিজনে যে দেখেন এক একজনের গলিতে আর গোলাতে আপনি ধান ছাড়া কোনো জিনিস দেখতে পাবেন না। বড় বড় 150 কুইন্টালের আর 200 কুইন্টালের গোলা, সব ধান 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 ভর্তি হয়ে আছে। আপনাদের দেশে এগুলোতে তো আমি ঘুরি ফিরি। বড় ফসল কি আপনার? রসুন, পেঁয়াজ, ধনে, মুসরি, খেসারি, এগুলোই আপনারা বেশি চাষ করেন। তো এগুলোর উপরে যেটা আল্লাহর নীতি আছে, সে নীতি অনুযায়ী আপনি বের করে দেন, তাহলে তো আপনি মুসলমান হয়ে গেলেন। কিন্তু আপনি কি করলেন? 50 মণ খেসারি হলো, সব দিকে একই গোডাউনে একই ঘরের ভিতরে ভরে রেখে দিলেন। ওসব ওই যে পয়সা দিয়ে দিয়েছি আমার দুলালির মাকে, যত ফকির আসবে পয়সা গালা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও, পয়সা দিয়ে দাও। মাদ্রাসাওয়ালারা ওই যে মধ্য বছরে আসবে না, রমজান মাসে আসবে, দাও জি কিছু মাদ্রাসাকে দাও, সীতারামপুর মাদ্রাসা 200 টাকা দিয়ে দিলাম। তো আপনার জাকাতেরও ঠাঁই ঠিকানা নাই, ওশরেরও ঠাঁই ঠিকানা নাই, গরিবের নামে কতটি বের করেছেন আল্লাহর মাল আল্লাহর ওয়াস্তে, তার কোনো হিসাব নাই। তো তাহলে যদি আপনি 40 মণ আনাজ ঘরের ভেতরে ভরে রাখেন আর 1 কেজিও আপনি বের না করে থাকেন ওশর হিসাবে, তাহলে যেটি আল্লাহ তাআলার মাল আপনি হজম করে রেখে দিয়েছেন, সেই জায়গাতে ওই মালটাই কার ভাগে চলে গেছে? ইবলিস শয়তানের ভাগে। তার মানে কি? আপনার গোটা গোলার ভিতরে 1 মণ ধান অথবা 1 মণ মুসরি অথবা 1 মণ আপনার খেসারি, এটা হারাম আছে। আর হারাম যেখানে মিলে আছে কার সঙ্গে? হালালের সঙ্গে। তো হারামটি কার ভাগ? ইবলিস শয়তানের ভাগ। হালালটি কার ভাগ? বলছে আমার ভাগ। আলাদা করতে পারবেন কি? না পারবো না। তাহলে নিজের পরিবারকে নিয়ে মিলে মিশে আপনি শয়তানেরও ভাগ খাচ্ছেন, নিজের ভাগও খাচ্ছেন। আপনার ঈমান কি করে এত বাড়বে? নিচু দিকে যাবে না তো উপর দিকে কি করে যাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যারা আল্লাহর হককে আটকে দিয়েছে, তারা ইবলিস শয়তানকে তাদের মালে ভাগীদার বানিয়ে দিয়েছে। এটাই পাওয়ার আল্লাহ তাআলা দিয়েছিলেন কাকে? তো ইবলিস শয়তানকে। যাও ওদের ছেলে পিলেতে তুমি ভাগ বসাও আর ওদের মালে তুমি ভাগ বসাও। ভাইজান, তাহলে আমাদের এই ঈমানগুলোকে একটু শক্ত করে রাখার কোনো উপায় নেই? উপায় আছে না নাই? উপায় আছে। যতদূর পারবেন চেষ্টা চালিয়ে যান। গুনাহ করে বসেছেন, এতদিন ধরে গুনাহ হলো, এখন মনে মনে ভাবছেন যে না এ পাপ আর করবো না, অন্তত নিজের ঈমানটাকে মরার আগে নষ্ট করব না। 100 বছর তো ঈমানটা বাঁচুক দুনিয়াতে। আপনি আপনার জীবন পর্যন্ত তো ঈমানটাকে ঠিক করে রাখেন, কি দিয়ে ঠিক করে রাখবেন? আজও সময় আছে, আপনি তওবা করুন, এখনো সময় আছে। নিজের হয়ে যাওয়া ভুলগুলোকে স্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে মাথা নত করুন। তারপরে বলুন যে আল্লাহ আমি এটা ভুল কাজ করেছি, আমাকে তুমি ক্ষমা দাও, এরপর আমি আর করব না। আল্লাহ তাআলা সূরা নিসাতে স্পষ্ট করে এইরকম মুসলমানগুলোকে ডেকে বলছেন কি? ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সালিহাতি বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারীব। যে মানুষগুলো না জেনে না বুঝে ভুল করে নেয়, পাপ করে নেয়, আর পাপ করে নেওয়ার পরে যখন জিনিসটাকে সে বুঝে নেয়, কেউ তাকে বুঝিয়ে দেয়, তো বুঝে নেওয়ার পরে মানুষটা দেরি করে না, তাড়াতাড়ি করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, মাপ চাই। তো আল্লাহ তাআলা বলছেন তোমাকে মাফ করে দিতে হয়। আপনি জানেননি হয়তো, এবার জানলেন, এরপরে কাজ হবে না। তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করতে রাজি আছে। এবং আপনাদের মতো মানুষগুলোর জন্য খুশির একটা সংবাদ হলো এই, রব্বুল আলামিন একজন তাকওয়া, পরহেজগার, দিনদার, মুত্তাকি, ঈমানদার মানুষকে যেমন বলে রেখেছেন যে তুমি আমার বান্দা, তেমনি যারা বেনামাজি, যারা এখন পর্যন্ত গুনাতে ডুবে আছে, তারা কেউ আল্লাহ তাআলা পরিচয় দেওয়ার কালে বলছেন তোমরা আমার বান্দা। এটা খুশির খবর নয়? নমাজে পড়েন না, তাও আল্লাহ বলছেন তোমরা আমার বান্দা। কেন? যে অন্তরে কি আছে? লা ইলাহা ইল্লাল্লাহ। নমাজ পড়ি না, আল্লাহ রেগে আছেন আমার উপরে, কিন্তু আল্লাহ তারা খারিজ করছেন না। তোরাকে কে বান্দা বলে? তোরা আমার বান্দা নস, এ কথাটা আল্লাহ বলছেন না। একজন বেহায়া নারী
হায়া শরমের কোনো ধার ধারে না, অথচ ওই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুই আমার বান্দি। কেন? বলছে ওর বাড়িতে কোরআন আছে, ও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে। মাঝে সাঝে বেশি রোদ লেগে গেলে একবার করে বলে ওহ আল্লাহু আকবার, কত রোদ গে মা। কি বললো কথাটা? আল্লাহু আকবার, তার মানে কি আল্লাহ মহান। তাহলে ওর অন্তরে একটা কথা আছে যে আল্লাহ কি মহান। নিজের ক্লাসমেটের সাথে দেখা হলো, বলেছিল যে একটা খাতা আনিস তো রুবিনা, তো বিকেলবেলা যদি এসেছে খাতাটা আমরা এনেছিস, বলছেন না ভুলে গেছি রে। ওহ সুবহান আল্লাহ, তুই এরকমটা, কথাটা কি বলছে? সুবহান আল্লাহ। এ কথাটা কেন বেরিয়ে আসলো তার মুখ থেকে? এর মানে হলো কি, ওর ভেতরে টিম টিম করা একটা ইমানের সম্পত্তি আছে। এই জন্য আল্লাহ তাআলা কি বলছেন, তোকে আমি জামাত থেকে খারিজ করিনি। কোরআনে আল্লাহ তাআলা কি বলছেন, আলেম ওলামার দিকে দেখেন, এদের মাথার দিকে তাকান, মাথাগুলো এদের হিলছে কি হিলে না। আল্লাহ স্পষ্ট ভাষায় বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও মানুষেরা, যারা চুরি করে করে নিজের নফসের উপরে অন্যায় করেছো, জিয়াদাতি করেছো, যারা বেহায়াই করে করে নিজের জীবনের উপরে অন্যায় করেছো, যারা নমাজ ছেড়ে ছেড়ে তোমরা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, এমন এমন সব গুনাহগারগুলোকে আল্লাহ তাআলা ডেকে বলছেন, ইয়া ইবাদি, ওরে আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে আশাহীন হয়ে যেও না, নাউম্মিদ হয়ে যায় না, আশা ছেড়ে দিও না। কেন আশা ছাড়ো না? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, তোমাদের যত গুনাহ আছে, যত গুনাহ আছে, মদ খাওয়া গুনাহ, সুদ খাওয়া গুনাহ, কাবিরা গুনাহ করা গুনাহ, জেনা করা গুনাহ, আর যত রকমের গুনাহ আছে, আল্লাহ তাআলা নিজে বলছেন ইয়াগফিরুয যুনুবা জামিআ, সমস্ত গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, মাফ করে দেন। কাজে বান্দারা তোমরা নৈরাশ হয়ে যায় না। তো মাফ করে দিতে পারেন আল্লাহ তাআলা। তো কলম খাতার মালিক হলেন আল্লাহ, মাফ করে দিতে পারেন। তো তার জন্য আপনি জাগবেন না, আপনি নড়বেন না, আপনি হিলবেন না, আপনার মুখ দিয়ে কোনো কথা বেরো হবে না। আর আল্লাহ তাআলা এমনি এমনি খাতা কলম নিয়ে বলবে যাও, চাঁদপুরের টালিভাটার এলাকার লোক সব তোমাদেরকে মার্জনা দিয়ে দেওয়া হলো, সব তোমরা ক্ষমা পেয়ে গেলে। এটা কাজ আল্লাহ তাআলার? আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু ক্ষমাটা চাইতে হবে, চাইতে হবে। আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চান। আল্লাহ বলছেন তোমার কাজ হলো পাপ করা, আর আমার কাজ হলো মাফ করা। মাথায় থাকবে, বান্দার কাজ হলো পাপ করা, আল্লাহর কাজ হলো মাফ করা। কোথায় পেলাম? আল্লাহ তাআলার আয়াতটা এক্ষুনি পড়লাম যে আল্লাহ তিনি কি করেন, শুধু মাফ করেন, আর আমাদের কাজ হলো পাপ করা। এটা কোথায় পেলাম? তো আল্লাহ রাব্বুল আলামিন এই বলছেন, কুল্লু বানি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। পৃথিবীতে যত নর আর নারী মুসলমানের বাচ্চারা আছে সবাই গুনাহগার, সবাই গুনাহগার। কেউ বেশি করে, কেউ কম করে, কেউ অল্প করে, কেউ জাররা বরাবর করে, সবাই গুনাহ করে, সবাই গুনাহগার। তবে রব্বুল আলামিন নাই বলছেন তোমাদের ভেতরে ওই গুনাহগারটাই আল্লাহর নজরে সব থেকে ভালো, যে যেই গুনাহগার বান্দাটা সকাল বেলায় গুনাহ করে আর বিকাল বেলায় তওবা করে। জি, আপনি তওবা করবেন না? তওবা কাকে কহে মাওলানা? তওবার আসল যেটা ভাষা সেটা হলো কি শব্দ, আস্তাগফিরুল্লাহ। এটা হলো কি তওবা। এর মানে কি মগজে ভাষাতে হবে এই কথাটা, যেই পাপটা করেছেন সেই পাপটাকে জাগ্রত করতে হবে মগজে। আর ওই নিয়তে আপনাকে বলতে হবে কি আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাইছি। কিসের ক্ষমা রে বান্দি? তো বলছে গতকালকে রাস্তার কিনারায় একটা হকারের সামনে কথা বলেছিলাম, হাসে হেসে হেসে,
আর ওর কাছ থেকে মাল কিনেছিলাম আর ওর সাথে কথোপকথন করেছিলাম, এটা অন্যায় কাজ করেছি। আজনবী মানুষের সঙ্গে হেসে হেসে কথা বলা চলে না, এবং মেয়ে ছেলে হয়ে মুখ খুলে দিয়ে পরের সঙ্গে লেনাদেনা করা চলে না। এই যে ভুলটা করেছি তার জন্য আল্লাহ আমি মাপ চাইছি। এর নাম হলো কি? এটার নাম হলো তওবা। আর তওবার ভাষাটা হলো কি? আস্তাগফিরুল্লাহ। এটা হলো ছোট ভাষা। আর যদি কেউ ভালো করে বলতে জানেন তো লাভ ফের বেশি হবে। ভিক্ষা করার যেমন ভাষা আছে, বিভিন্ন রকমের ভাষা নেই? খালি যদি এখানে বসে বসে খালি বাসনটা খালি বাজাই, কেউ দিল তো দিল। আর কেউ যদি বলে দে রে বাবা রে, কানা মানুষ রে, তাহলে হয়তো কেউ একটু বেশি দিবে ওকে। আর ট্রেনে ফের একগুলো ফকির আছে, শামসিতমর্গে একটা লোক আছে, নাম বলবো না, উঠাই ও কিন্তু সুজল কানা। সুজল কানা মানে কি? সামনে দেখতে পাই না, এই বাঁ দিক দিয়ে আর এদিক দিয়ে একটু করে এমনি করে দেখতে পাই, এই চাঁদার দিয়ে দিয়ে, কিন্তু দেখা দেবে যে কানা। আর উঠি ভাইরা আমার, আপনাদের সামনে কোরআনের কিছু আয়াত অংশ পড়েছি। ভাই আমি দু চোখের অন্ধ, যার চোখ নাই তার দুনিয়াতে কিছু নেই। আপনার চেহারাটা কেমন আমি দেখতে পাই না। আমার একটা স্ত্রী আর দুটা স্ত্রী আছে, আমার স্ত্রীগুলো কেমন আমি দেখতে পাই না। আমার স্ত্রী আমাকে হাত ধরে স্টেশনে রেখে যায়, আবার সন্ধ্যাবেলায় আমাকে হাত ধরে ধরে নিয়ে যায়। তো আমি নিজে দেখতে পাই না যে আমার স্ত্রী কোন কোন সামনে দাঁড়িয়ে আছে। ও আমাকে দেখে চিনে তারপর আমাকে নিয়ে যায়। এই কথাগুলো ট্রেনের ভিতরে অনুনয় বিনয় করে বলে। তখন মানুষেরা করে কি? 1 টাকার ভিক দেয় না, ওকে 5 টাকা করে ভিক দেয়। ওকে জিজ্ঞেস করি হাসতে হাসতে, ভাই আজ কত ইনকাম হলো? তো বলছে বেশি হয়নি মাওলানা, 750 টাকা হলো। একটা ফকির শুধু কথা বলার ছল আর কৌশলে করে নিল 700, আর আরেকজন করছে 200, আরেকজন করছে 300। আপনি যদি বলেন আল্লাহর কাছ থেকে মাপ নিব তো উঠবো, তো তাহলে ওই রকম করে দোয়া করেন, ওটাকে বড় করে দেন। শুধু আস্তাগফিরুল্লাহ না বলে একটু বড় করে দেন। কি বলে? আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। পড়া যাবে? কয়জন জানেন? মুখ ঝুকান তো, কয়জন জানেন? আস্তাগফিরুল্লাহ বলার লোক উঠে গেল দেশ থেকে। নমাজে যারা যায় সালাম ফেরার পরে 3 বার বলে, বাস শেষ, আর বলার দরকার করে না। অথচ রাসূলুল্লাহ সারাটা দিনে উনি কি বলছেন? আমি আমার আগের এবং পিছর কোনো গুনাহ আমার নাই, সমস্ত মাফ করে রেখেছেন আল্লাহ তাআলা। অথচ তিনি বলছেন আমি সারাটা দিনের ভেতরে 100 বার করে আস্তাগফিরুল্লাহ বলি, 100 বার করে আস্তাগফিরুল্লাহ বলি, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। তা আপনি জিজ্ঞেস করবেন আমাকে, ওর গুনাহ নাই তো কিসের জন্য মাপ চাইছে? তো বলছে গুনাহ না থাকতে গেলেও যদি আস্তাগফিরুল্লাহ শব্দটা বলা যায় তো মালিক খুশি হয়, মালিকের কাছে নিজেকে ছোট করা হয়। আর এতে হয়টা কি? তার স্তরটা উঁচা হয়, তার দরজাটা উঁচা হয়, এবং ক্যাটাগরিটা আল্লাহ রাব্বুল আলামিন তার উঁচা করে দেন। তা আপনার যদি গুনাহ থাকে তো মাফ হবে, আর গুনাহ যদি না থাকে তো আপনার স্তরটা উঁচু হবে, ক্যাটাগরিটা উঁচু হবে, আপনার ইমানের ভোল্টেজটা বেড়ে যাবে। এই জন্য রাসূলুল্লাহ বলছেন আমি সারাটা দিনের ভেতরে 100 বার করে আস্তাগফিরুল্লাহ পড়তাম। পড়েন আপনি? তারপরে একটা হাদিস বলে দিয়ে আপনাকে ছেড়ে দিচ্ছি। সেটা কি? যদি গালকে আর মুখকে চিমটি কয়টা ধরে বসে থাকেন আর বলেন যে তকদিরে যা হবে দেখা যাবে, এইভাবে যদি বসে থেকে যান তাহলে নাকাম জিন্দেগি নিয়ে কবরে যেতে হবে। আর যদি মনে মনে বলেন পাপ করেছি জীবনে অনেক, আল্লাহ তাআলাকে বলবো যে আল্লাহ তুমি আমাকে মাপ দাও, তাহলে ওই যে বললাম আল্লাহর কাজ হলো মাপ দেওয়া, আর আপনার কাজ হলো কি করা? পাপ করা। তো পাপ করা আপনি করেন, আপনার কাজ; মাপ দেওয়া আল্লাহর কাজ, আল্লাহ তাআলা করবেন। আপনি সব সময় এ কথাটা মাথায় রাখবেন যে আমি নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পাক পরিষ্কার রাখবো। আর শেষ কথা কি? ব্রিজ থেকে বা ওই ঢালান থেকে নিচে নেমে এখানে আস্তে আস্তে আপনি আপনার জ্ঞান মতো একটা অন্যায় করে নিয়েছেন, ধরেন একটা অন্যায় হয়ে গেছে আপনার দ্বারাই, মনে পড়লো কোনখানেতে? আমের গাছের তলায় এসে। যদি এরকম ঘটনা ঘটে যায় তো কি করতে হবে? আর
ওর সোজা ওষুধ। এজা আজনাবতা জাম্বান ফাজকুরিল্লাহ, যদি কোনো একটা গুনাহ আপনার দ্বারাই হয়ে যায় 5 মিনিট আগে, আর আপনি যদি জানতে পারেন 5 মিনিট পরে যে আমার দ্বারাই যে গুনাহ হয়ে গেল, তাহলে ওই 5 মিনিট আগেকার গুনাহটাকে মাফ করাতে হলে রব্বে কারিমের নবী বলছেন, তুমি একটা তসবিহ বলে নাও, তুমি একটা জিকির বলে নাও, তুমি একটা দোয়া বলে নাও। যদি 5 মিনিট পরে একটা জিকির করে দিতে পারো, একটা তসবিহ বলে দিতে পারো, তাহলে ওই আগেকার গুনাহটা সঙ্গে সঙ্গে মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা সেটাকে জমা করে রাখবেন না। রাস্তায় আস্তে আস্তে কারি জানালার দিকে কোনো মেয়ে ছেলে চিরুনি করছিল, মাথার চুলগুলাকে ছেড়ে দিয়ে, সে তো অন্যায়, কিন্তু আপনি তার দিকে দেখে নিলেন, এটা হলো আর একটা অন্যায়। এইটা গুনাহকে আপনি যদি মাফ করতে চান, তো 5 মিনিট পরে যখন মনে চলে আসবে সাথে সাথে বলবেন আস্তাগফিরুল্লাহ, মাফ হয়ে যাবে। অথবা আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এটা মাফ হয়ে যাবে। যদি আপনি বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটা জিকির করে দেন, তাহলে ওটা চাপা পড়ে যাবে, ওটা মাফ হয়ে যাবে। রাসূলুল্লাহ বলছেন হাদিসে। তো শেষ কথা কি বলবো, যদি জীবনে মাপ না চাহেন, যদি গুনহার মাপ না চাহেন, তো আল্লাহ রসুল বলছেন, দেখো হে, একটা লোক যদি দিনে রাতে 7 বার করে মাপ চাহে, তো ওই লোকটা আল্লাহ তাআলার কাছে কতখানি পেয়ারা। আর আপনি মনে মনে বলছেন, আমি কোনোদিন মাপ আল্লাহ তাআলার কাছে চাই